আজকের দিনটা শুরু করলাম ঠাকুরের নাম দিয়ে। আর আজকে হচ্ছে আমার জন্মদিন, তো ওনারা এসেছেন, ওনারা মাঝে মধ্যে আসেন কীর্তন করতে, তো মায়ের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে, ওখানে আর কি কীর্তন করলেন। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম বোনকে নিয়ে, আমি আর বোন যাচ্ছি সামনেই, মানে আমাদের গলির মাথায় দেবী স্টোর আছে, তো সেই দেবী স্টোর থেকে আমরা সমস্ত কিছু কেনাকাটা করি কসমেটিক্স। তো ওখানে চলে এসেছি। এখানে নেব হচ্ছে কি একটা হ্যান্ডব্যাগ, পার্স বলে যেটাকে, লেডিস পার্স, তো ওগুলো একটা নেব। আমার ছিল না, তো মা পয়সা দিয়ে টাকা দিয়েছে, তো বোনকেও নিয়ে এসেছি। বোনকে বললাম যে একটু পছন্দ করে দে, আর তার সঙ্গে একটা গলার চেন নিয়েছি। তো এখানে এসে এই যে দেখছিলাম, পছন্দ হচ্ছিলই না। যেটা পছন্দ হয় তো সেটার কালার ভালো লাগে না, এই মানে পছন্দ হয় তো সেটার কালার ভালো হয় তো মানে ডিজাইনটা ভালো লাগে না, মানে একটা না একটা সমস্যা হচ্ছিলো। তো অনেক খোঁজাখুঁজি পর একটা ব্যাগ চয়েস করেছি, তোমাদের বাড়ি গিয়ে সবটাই দেখাবো। মানে বাবার বাড়িতে গিয়ে আমি সকালবেলায় বাবার বাড়িতে চলে এসেছি। না, আজকে আমার জন্মদিন, কিন্তু কোনো অনুষ্ঠান হচ্ছে না, মাই ডেকেছিল ফোন করে, আসতে বলেছিল। তো এই পার্সটা নিয়েছি, পার্সটা কেমন হয়েছে জানিও। এত সুন্দর উপহার পেতে কার না ভালো লাগে বলো। সকালবেলা একটা চেন নিয়েছি, রেডিমেড চেন। তো এই যে আমার কিন্তু ছোট্ট ছোট্ট মানে উপহারেও বেশ খুশি লাগে। আমি উপহার কিন্তু কখনো টাকা দিয়ে বিচার করি না, আমাকে উপহার যেই দেয় আমি ভীষণ খুশি হই। উপহার না দিলেও খুশি হব, কিন্তু ওই যে উপহার পেতে তো সবারই ভালো লাগে, তাই না? জন্মদিনের দিন সুন্দর সুন্দর উপহার পাচ্ছি আর কি, ভীষণ ভালো লাগছে। আমাকে সে সারাদিনে এসেছিল, হয়তো জানে না যে আমার বার্থডে, এখন হয়তো শুনেছে। কার কাছে শুনেছে? মাম্মি বলেছে। না না, আমার বার্থডে কে বলেছে? আমি। মাম্মি? না তো, আমি আমার আগেই মনে ছিল। বাবা, ও মনে ছিল নাকি? আর সোমা আমাকে উইশ করেছে, আমি যখন দিদাবাড়ি থেকে এসছে তখন উইশ করেছে। আর একবার উইশ করে দাও আমাকে। এই বাচ্চাদের উইশ, এর থেকে বড় কিছু আর আছে বলো? এই তো আমাদের দেখাও একবার। এই তো দেখাচ্ছি, আমাদের দেখাও। ঠিক আছে তো, দেখো আমি এখন দেখো আমি না এই ড্রেসটা পরলাম। ড্রেসটা বন্ধু গাইস দেখো, বন্ধু গাইস হ্যালো, দেখো এদিকে দেখো, বন্ধু গাইস একটা জিনিস দেখাচ্ছি। ঠিক আছে, আমি কথা বলছি, একটু দাঁড়াও। এই ড্রেসটা আমি কলকাতায় বসে কিনেছিলাম বিশাল থেকে। আমার পিসির মেয়েকে একটা দিয়েছিলাম আর আমি একটা নিয়েছিলাম। অনেক আগে গেছিলাম না, সেই যে যখন আমি এখানে বাড়িতে ছিলাম না, আমাদের ঘর বন্ধ থাকতো, মনে আছে? তুমি এসে ফিরে যেতে, তখন কিনেছিলাম। ড্রেসটা পরা হয় না, তো আজকে পরতে মন চাইলো, তাই পরলাম। যাইনি, ঘরেই ছিলাম। কলকাতায় কবে গেছিলাম? সেই অনেক দিন আগে গেছিলাম, তো মনে নেই, ও হয়তো ভুলে গেছে, একটু ছোট ছিল তখন। তোমরা যে কলকাতায় গেলে না, তার অনেক আগে গেছিলাম। আর বাবা শুনতে বলছে, মিমিকে ডাকছে বারবার। ও সারাদিন শুনতে করে তো, ওই জন্য ওর মিমিকে কিন্তু বেশি একটা মিমি খুব একটা ডাকে না, শুনতেই ডাকে। মানে ওর মিমিকেও বন্ধু মনে করে। যতই ওকে বোঝানোর চেষ্টা করি, কিছুতেই ওই শুনকিটা যায় না। মাঝে মধ্যে মিমি ডাকে, বেশিরভাগ ওটা কি হচ্ছে? এটা তো ভেলকি নাচ হচ্ছে, একজন ক্যারাটে করছে। ঠিক আছে, ওরা খেলাধুলা করুক। কোথায় যাবে? ওই দিদির বার্থডেতে যাবে। তাই? তো এখানে একটা কেক আনা হয়েছে, মানে আজকে সারাদিন আমার বর বলেনি যে কেক টেক আনবে বা কিছু। দাঁড়াও, কথা বলছি। নিয়ে এখন যাব বাবার বাড়িতে, যেহেতু আমার বর আজকে সারাদিন আমাকে বলেইনি, সারপ্রাইজ দিয়েছে আর কি। তো ও এসেই বলছে, মানে কেকটা নিয়ে এসে আমাকে বলছে এখনও খুলিও নি কেক, আমি এই যে ধরাই আছে। তো এখন হচ্ছে ভাবলাম ওদের ছাড়া কাটতে কেমন একটা লাগছে, তো এত রাতে তো ওরা আসতে চাইবে না, সেই জন্য এখন এই যে প্রিন্সকে নিয়ে, সোনুকে নিয়ে
দাঁড়াও দাঁড়াও, কথা বলে না দিদি, কথা বলে। প্রিন্স, সোম আর আমার বর্মশাই, আমি আর কাকিকেও বলেছিলাম, তো কাকি আর যেতে চাচ্ছে না। দেখো কি দুষ্টুমি করে, ছেড়ে দাও করে না। কাকি রান্না করছে, তো সেই জন্য এখন যাবে না কাকি। কাকি গেলে আরও ভালো লাগতো। তো এখন হচ্ছে যে রেডি হয়ে নিয়েছি সুন্দর করে। দেখো কেমন লাগছে আমাকে একটু জানিয়ে অবশ্যই। আর বড়মশাই তো আমাকে সুন্দর একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আমি অবাক হয়ে গেছি বরের সারপ্রাইজ পেয়ে, কারণ ও সকাল থেকে আমাকে উইশ করেছে, মানে ফোনে উইশ করেছে বা এমনি স্টোরি দিয়েছে ওর ফোনে, কিন্তু সামনাসামনি উইশ করেনি আর কিছু বলেও নি। তো সন্ধেবেলায় একটা কেক নিয়ে হাজির হয়েছে, বেশ ভালোই লাগে তাই না? বরের কাছ থেকে সারপ্রাইজ পেতে কিন্তু সবসময় ভালো লাগে। জন্মদিন প্রতি বছরই ও কোনো রকম ছোটো মোটো করে, কিন্তু ছোটো করেই হয়, কারণ আমার ছেলের জন্মদিন যেহেতু একদম 5 তারিখে পড়ে আর আমার 9 তারিখে, ওই জন্য কিন্তু বেশি একটা আমার জন্মদিন হয় না। আর আমার বাচ্চার জন্মদিন হলেই আমি খুশি। তো বাবার বাড়িতে এসে কেক টেক কাটা হয়ে গেছে। উপরে নিকিকে ডেকেছিলাম, তারপর হচ্ছে গিয়ে প্রিন্সকেও সাথে করে নিয়ে এসেছে। এই যে আমার বোনের বর, ওরা সবাই এসছে। আর এখন কেক টেক কাটার পরে বোনের বর আবার মিষ্টি নিয়ে এসেছে, তো বলছে দিদি একটা মিষ্টি খাও। তো এই যে মিষ্টিটা খাচ্ছি, কালো জাম ঠিক না, লাল লাল মিষ্টি বলে। লাইট জ্বলে না, দুজনকে কোলে করে নিয়ে কেউ ছাড়বে না। এই যে দুটোকেই কোলে নিয়েছে, কোলে করে নিতে হবে। বাইরে আওয়াজ করে না, তাহলে কিন্তু কষ্ট হবে, তাহলে দাদা নামিয়ে দেবে এখানে দুজনকেই। এই যে হালকা একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। এখন বাজে রাত 9:30। এখন হচ্ছে যে কাকির ঘরে চলে এসেছি। কাকি নেমন্তন্ন করেছিল জন্মদিন উপলক্ষে, বলেছিল জন্মদিনে আর কি রাতের বেলা এখানে খাওয়া দাওয়া করতে আমাদেরকে। তো এই যে আমার বর, আমি সবাই চলে এসেছি। আর কাকি কিন্তু কষ্ট করে আমাদের জন্য রান্না করছে। সেই সন্ধ্যেতে বেলা কাকি কোথাও একটা গেছিলো, তারপরে এসেই কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে, যার জন্য কেক মানে আমার বাবার বাড়িতেও যায়নি কেক কাটিং করার জন্য। কাকি এই যে আমাকে খাওয়াটা বড় কথা না, বিশ্বাস করে যে কাকি এত কষ্ট করে নিজের হাতে আমার জন্য এই যে আমার জন্মদিনটা মনে রেখে আমাকে যে এতটা সুন্দরভাবে একটা মানে এত সুন্দর একটা দিন উপহার দিয়েছে, এটাই কিন্তু আমার কাছে সবথেকে বেশি। তো কাকি এদিকে আমার বর ওদিকে আমার ছেলেকে খাওয়াচ্ছে, ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছে, ডাল আর বেগুন ভাজা দিয়ে। আর কাকি এদিকে মাংসটা নামিয়ে নিয়েছে। যারা আমাকে চেনো বা যারা আমার সাথে মিশেছো তারা কিন্তু জানো যে আমাকে যদি কেউ একটু ভালোবাসা দেয়, আমি তাকে সাগর পরিমাণ ভালোবাসা দিতে রাজি। আর আমি মানুষটা কিন্তু খুব সহজে সবার সাথে মিশে যাই, কিন্তু যে আমাকে আঘাত করে তাকে কিন্তু আমি সহসায় মানে আমি ভুলতে পারি না। মানে আমাকে আঘাত করার থেকেও আমার স্বামী সন্তানকে যারা আঘাত করে তাদেরকে কিন্তু আমি কিছুতেই মানে যাই হয়ে যাক তাদেরকে কি আমি মেনে নিতে পারি না। কাকা ওদিকে খাচ্ছে টেবিলে বসে, আমাদেরকেও বলেছিল টেবিলে বসে খেতে, কিন্তু আমরা বললাম যে না, নিচে বসেই খাবো, সবাই মিলে একসাথে বসে খাবো। কাকা খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। আর এদিকে দেখো কাকি কি সুন্দর করে আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আজকের রেসিপিতে ছিল ভাত, স্যালাড, বেগুন ভাজা, মুসুরির ডাল আর হচ্ছে গিয়ে নলেন গুড়ের পায়েস, আর তার সঙ্গে ছিল কাকি রাতের স্পেশাল মাটন। তো সব কটা রান্না খুব ভালো হয়েছিল। মাটনের চুল ঝাল না কি বলে ওটাকে, তো ওটা দিয়েছিল, খুব ভালো হয়েছিল। আর আমি যেহেতু মুগ ডাল খাই না, কাকি জানে, এই জন্য মুসুর ডাল বানিয়েছিল। আর খুব খুব ভালো হয়েছিল সত্যি। আমি যে এত সুন্দর একটা দিন উপহার পাবো আমি ভাবতে পারিনি। থ্যাংক ইউ কাকি, অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়েছে, আমার যে কী ভালো লাগছে। যে বললাম খাবার থেকেও বেশি আমি ভীষণ মন থেকে ভীষণ খুশি হয়েছি, জানো তো। আর এদিকে হচ্ছে গিয়ে কাকির সাথে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি সবাই মিলে একসাথে। খুব ভালো, রান্না তো খুবই ভালো হয়েছে, তোমাদেরকে বললাম। আর আজকে এই দিনটা আমি সারা জীবন মনে রাখবো, খুব খুব খুশি হয়েছি আমি। আর এদিকে হচ্ছে কি কাকি আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে, একটা হাঁড়ি স্টিলের, এটাও আমার খুব পছন্দ হয়েছে। আর আমার মাও কিন্তু একটা নাইটি তার সঙ্গে, ওই যে ব্যাগট্যাগ দেখলে তার সঙ্গে একটা নাইটি গিফট করেছিল। আর নাইটিটা কিন্তু আমি ভিডিও করেছিলাম, ওটাও খুব সুন্দর। ওটা আমি কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেহেতু আমার বরের ফোন থেকে করা হয়েছে, তো আমার ফোনে নেই, তাই কালকের ভিডিওটা আমি অ্যাড করে দেবো।